এদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল 10:56 সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 10:15 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন তিনি। যে সময় সিজিও কমপ্লেক্সে পৌঁছচ্ছেন সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নির্ধারিত সময়ের কিছুটা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছে। অর্থাৎ প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেল, হিন্দোল জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত চলছে। কোন কোন প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জানতে চাইছেন ইডি আধিকারিকেরা? একবারই তোমাকে বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 3 থেকে 4 মিনিট আগে সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হন এবং সেখানে কিন্তু তিনি ইডির সম্মুখীন হয়েছেন এবং তাকে কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু সামনে রাখা হয়েছে। যেই প্রশ্নে কিন্তু যেটা লিপস অ্যান্ড বাউন্সের যে নাম উঠে এসেছে, যার সিইও হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে সেই লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে যেমন প্রশ্ন করা হবে, তার পাশাপাশি এই আর্থিক লেনদেন কিসের মাধ্যমে হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ, তার যে আয় সেই আয়ের বিষয় নিয়েও কিন্তু ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, তেমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য উঠে এসেছে, একটি ভিডিও সামনে এসেছে, সেই সব ভিডিও কিন্তু দেখানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং এই যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি, সেই প্রাথমিক নিয়োগের দুর্নীতি প্রসঙ্গেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল 11টার মধ্যে হাজির হতে বলা হয়েছিল ইডির তরফ থেকে। এবং তোমাকে বলি, সেই ইডির দফতরে কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়ে গিয়েছে এবং ইডির আধিকারিকরা তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং ইডির দাবি অনুযায়ী যে 3রা জানুয়ারি 2020 লিপস অ্যান্ড বাউন্সের এবং সুজয় কৃষ্ণ সংস্থা সেই দুটো একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তি সংক্রান্ত বিষয় এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে আর্থিক লেনদেন হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে, সেইখানে কিন্তু তার কি ভূমিকা ছিল, সেক্ষেত্রে কোথা থেকে এত টাকা এসেছিল, কে দিয়েছিল, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, তেমনটাই ইডি সূত্রে খবর। বেশ, হিন্দোল তুমি আমাদের সঙ্গে থাকো।